তিন ধরনের ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবে না। ক্বালা আবু মুআবিয়া ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এমনকি আল্লাহ তাদের দিকে তাকাবেও না। তিন ধরনের ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথাও বলবে না, তাদের দিকে তাকাবেও না। এক, এবং তাদের জন্য কি আছে? ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। এক নম্বর হলো শাইখুন জানিন, যে সমস্ত মানুষ বুড়াকালে ব্যভিচার করবে, বৃদ্ধকালে, তাদের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। দুই, মিথ্যাবাদী শাসক আছে না নাই? আমাদের প্রত্যেকটা শাসক সত্যবাদী, প্রচন্ড সত্যবাদী। আমি আগামী সপ্তাহে ব্রিজটা করে দিচ্ছি, কথা কোনা ঠিক কিনা বলেন না? আগামী মাসে মসজিদটা করে দিচ্ছি, আগামী এক মাসের ভিতরে চাকরি হয়ে যাবে। 5 বছরও আর দেখা নাই, কথা কোন ঠিক কিনা জোরে বলেন? আমার অ্যাকাউন্টে এই 2-4 লাখ টাকা পাবেন আর কি। কত বড় সত্য কথা! আমার একটা গাড়ি ছাড়া কোনো গাড়ি টাড়ি নাই, খুব সত্য কথা। মিথ্যাবাদী কখনো নেতা হতে পারে না, লিডার হতে পারে না। মিথ্যাবাদী শাসকের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না। আর সত্যবাদী শাসক, নীতিবান শাসক কিয়ামতের দিন থাকবে আল্লাহর ডান দিকে। সত্যবাদী শাসক, নীতিবান শাসক, নীতির ক্ষেত্রে অটল, নীতির ক্ষেত্রে অনড়। আমার নবী বলেছেন, একটা বিচার করতে গিয়ে বলেছেন, ওই মহিলার জায়গায় যদি আমার বেটি ফাতেমা হতো, আমি তার গর্দান কেটে আমি তাকেও ছাড় দিতাম না। এমন ন্যায়পরায়ণ, নীতিবান, সুবহানাল্লাহ জোরে বলেন, যারা হবে হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে 7 ধরনের ব্যক্তি। তাদের মধ্যে এক দল হলো নীতিবান শাসক। তাহলে নেতা বিচার করার সময় প্রথমে কি দেখবেন? তাকওয়া। কি দেখবেন? আর জোরে কি দেখবেন? কি দেখবেন? 2 নম্বরে দেখবেন আচরণ, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার। 3 নম্বরে দেখবেন সত্যবাদী। কি দেখবেন? 4 নম্বরে দেখবেন জনদরদি। দামি দরদি না, একটা হলো দামি দরদি, আরটা হলো জনদরদি। দামি দরদি মানে দামি দামিদের প্রতি দরদ, গরিবদের দরদ নাই। আর জনদরদি মানে যার কাছে গরিব ধনী সবাই সমান। ঠিক কিনা কথা বলেন না? হাদিস, এই হাদিসটি হচ্ছে সহিহ মুসলিম 4625, লম্বা হাদিস। আমি মূল কথাটা শুধু বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন যে এমন আমির, এমন শাসক, যার আন্ডারে যত মানুষ আছে, যত লোকজন আছে, ওই শাসক যদি তাদের মঙ্গল কামনা না করে, ওই ব্যক্তিরা জান্নাতে যাবে, শাসক জান্নাতে যেতে পারবে না। এবং আরেকটা হাদিসের মধ্যে আছে 10 জন ব্যক্তির দায়িত্ব যার আছে, 10 জন, গোটা একটা ইউনিয়ন না, গোটা একটা ইউনিয়ন না, অনলি 10 পিপল, 10 জন মানুষের নেতা যদি কেউ হয়, ওই 10 জনকে ডেকে আল্লাহ জিজ্ঞেস করবে, তোমরা 10 জনের যথাযথ দায়িত্ব উনি পালন করেছিল? যদি না করে থাকে, একজনও যদি সাক্ষী দেয় কিয়ামতের মাঠে যে আল্লাহ এরা 9 জনেরটা পালন করেছে, আমারটা করে নাই, ওই ব্যক্তিকে পিচ মোড়া বান্ধিয়ে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। সেজন্য নেতা হওয়া মজা না সাজা? 10 জন, 20 কোটির না, কয়জন? আমি 20 কোটির কথা বলতেছি না ভাই। 10 জনের দায়িত্ব যার কাঁধে আছে, ওই 10 জনকে ডেকে আল্লাহ জিজ্ঞেস করবে কিয়ামতের মাঠে, তোমাদের দায়িত্ব ঠিক মতো এই ব্যক্তি পালন করেছে কিনা? যদি বলে করে নাই, তখন তার উপরে শাস্তি আরোপিত হয়ে যাবে, তাকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা হবে। 5 নম্বর গুরুত্বপূর্ণ, এটা 1 নম্বরে বলার দরকার ছিল, আমি লেখার সময় সিরিয়ালে 5-এ নিয়ে আসছি। নেতা হতে হবে শিক্ষিত। কোরআন বলছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। নিশ্চয়ই লিডার হবে যিনি জানে জানে জানে। ঠিক কিনা কথা বলেন? দায়িত্ব যখন মূর্খের হাতে চলে যাবে, ও ইজা হুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সা, যখন অগা মগা সগা, আগামাতা ছাড়া, লেখাপড়া ছাড়া, RSBS ছাড়া
কিচ্ছু ছাড়া হঠাৎ করে এসে চেয়ারে বসে যাবে। দায়িত্ববানরা যখন, যোগ্য ব্যক্তিরা নিচে বসে থাকবে, অযোগ্য যখন চেয়ারে বসবে, তখন তোমরা মনে করবা কিয়ামত এসে গেছে। ঠিক কিনা কথা জোরে বলেন। আমার নবীকে জিজ্ঞেস করা হচ্ছে কিয়ামত কখন হবে, কিয়ামতের একটা আলামত কি? নবীজি বলছেন ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সা। যখন দেখবা অযোগ্যরা চেয়ারে, যোগ্যরা নিচে, অযোগ্যরা মসনদে, যোগ্যরা নিচে, অযোগ্যরা বক্তব্য দিচ্ছে, যোগ্যরা দর্শক হয়ে বসে আছে, অযোগ্যরা পাওয়ার দেখাচ্ছে, যোগ্যরা অসহায় হয়ে বসে আছে, তোমরা কিয়ামতের তখন অপেক্ষা করো। ঠিক কিনা জোরে বলে। এই পরিস্থিতি এখন আছে না নাই? তাহলে মূর্খ কখনো লিডার হতে পারবে? মূর্খ লিডার হতে পারবে? পারবে না। জ্ঞানী লিডার হবে। জ্ঞান যার নাই, তার নেতৃত্ব কোনো দিন সমাজের কল্যাণ বয়ে আনতে পারবে না। এরপর 6 নম্বর, যিনি নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়, নিজের জন্য যেটা ভালো মনে করে, সমাজের জন্য সেটা ভালো মনে করে। আমাদের কিছু নেতা আছে জাকাতের শাড়ি দেয়, এখানে নাই আর কি, পৃথিবীতে আছে তো। জাকাতের লুঙ্গি দেয়, কি দেয়? আবার এই জাকাতের শাড়ি আর লুঙ্গি দিতে গিয়ে বাঁশের বেড়া দেয়, ওখানে আবার লাঠির বাড়িও দেয়। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন। কিছুদিন আগে আমি এক ভিডিও দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায়, এক নেতা শাড়ি দিচ্ছে, কলিজা ছিঁড়ে গেছে এই ভিডিও দেখে। এক মহিলা আমাদের মার বয়সী, তার মুখে শাড়িটা এমন ভাবে মারছে, ওয়াল্লাহ উনি যদি আমার মা হতো, আমি মনে হয় তাকে গিয়ে কি করতাম আল্লাহই ভালো জানে। মনে রাখবেন, পৃথিবীর কোনো মানুষ কারো কাছে হাত পাততে চায় না ইচ্ছে করে। সব মানুষের ব্যক্তিত্ব আছে, আছে না নাই? কথা বলেন না। যখন সে চরম অসহায়ের পর্যায়ে চলে যায়, তখনই সে হাত পাতে। নেতা তিনি, যিনি নিজের বিবিকে যেই লেভেলের শাড়ি পরাবে, নিজের দেশের মানুষকেও সেরকম শাড়ি পরাবে। ঠিক কিনা কথা জোরে বলেন। নিজের যেই দামে, যেই লেভেলের, যেই ক্লাসের লুঙ্গি পরবে, নিজের সমাজের পুরুষদেরকে সেই ক্লাসের লুঙ্গি পরাবে। ঠিক কিনা কথা বলেন। क्या शान है उमर का, আল্লাহ আকবার। যদি একবার দেখতে পেতাম, কদমটাতে চুমু দিতাম। কেমন জাত পৃথিবীতে ছিল, কেমন নেতৃত্ব পৃথিবীতে ছিল, কেমন লিডার পৃথিবীতে ছিল। ঈদের দিন সন্তানরা জামার জন্য কান্না করতেছে, বিবি বলতেছে আমরা না হয় স্বামী স্ত্রী পড়লাম না, বাচ্চাদের জন্য একটা জামা তো নেন। প্রতিবেশীর সন্তানরা সবাই নতুন জামা পরছে, বাচ্চারা কান্না করতেছে। হযরত ওমর গিয়ে রাষ্ট্রের কোষাধ্যক্ষকে বলতেছে, নিজে আমিরুল মুমিনিন, গোটা পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর শাসক, বলছেন আমাকে কি 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যাবে আমার বাচ্চাদের কাপড় কেনার জন্য? তখন কোষাধ্যক্ষ বলছেন, অর্থমন্ত্রী বলছেন, আপনি আগে আমাকে 1 মাস বেঁচে থাকার গ্যারান্টি দেন, তাহলে আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দেব। হযরত ওমর কেঁদে কেঁদে বলছেন, আমি কোনোদিনও 1 মাস বাঁচার গ্যারান্টি দিতে পারবো না, 1 দিন বাঁচার গ্যারান্টিও আমি দিতে পারবো না। লাগবে না, আমার বেতনও লাগবে না, আমার সন্তানদের নতুন কাপড়ও লাগবে না। হযরত ওমর নিজের সন্তানদেরকে নতুন কাপড় দিতে পারেন নাই, অথচ উনি তখন 22 লক্ষ বর্গ মাইলের শাসক ছিলেন। আপনি ভাবেন কি ছিল আমাদের, কি নিয়ামত ছিল আমাদের। আজ কোথায় আমরা খুঁজতেছি। হযরত ওমরকে সবাই বলতেছে একটা নতুন কাপড় তো পরেন, গোটা রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে আপনাকে দেখবে, অসম্ভব। আমার গোটা রাষ্ট্রের মানুষকে আমি নতুন কাপড়